আমরা কত কষ্ট করে তোর এই বিয়েটা দিয়েছি, এর বদলে আমরা কি চেয়েছি? তুই শ্বশুর বাড়িতে ভালো থাক, গুছিয়ে সংসার করবি। তোর কাছে কি নেই? চল শ্বশুর বাড়ি, নিজের আলাদা ফ্ল্যাট রয়েছে, গাড়ি রয়েছে, কত বড় চাকরি করে তোর বর। তোর মেয়ের কপালে এত সৌভাগ্য থাকে, তোর পায়ে নিজে কেউ করবে মানে? আমি তো এত কিছু চাইনি মা, শুধু বলেছি আমারও একটা ইচ্ছে অনিচ্ছে আছে। আসলে মাথার ওই সিঁদুরটুকু না থাকলে ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্যই থাকবে না। তোর বাবার শরীরের অবস্থা তো তুই জান। বিট্টুর চাকরিটা সবে শুরু হয়েছে, রক্তিম চাকরিটা পাইয়ে দিয়েছে, সেটাও যাবে। পরে বাইরে চতুর্দিক থেকে এই অশান্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের আর নেই। মরে যাওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তাই বেঁচে নেই। আজ আমরা তোমাকে রিলিজ করে নিয়ে যাবো, কেমন? এই রুকুর মামলাটা তাহলে কতদূর হলো? আমিন টামিন পাবে? বলতে পারছি না। দাদা, আপনার অবস্থাটা আমরা বুঝতে পারছি। শুনলাম নাকি আপনার বড় বৌমা উস্কানি দিচ্ছে। দরকার থাকলে বলবেন সান্যাল দা, আছি আপনার পাশে। বাবা খাওয়ার পরে ওষুধ তো খেয়েছো? এবার থেকে আমার নিজের কাজ আমি নিজেই করে নিতে পারবো। কি ওকালত না? তারা দরকার পড়বে না। মানে? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আমি নিজে ভিকটিমের সঙ্গে কথা বলেছি, ভিকটিম নিজের মুখে সব বলেছে স্যার।